শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আরও একটি মজার রেসিপি, আর সেটা হচ্ছে গুড়ের শরবত। আর যেহেতু রমজান মাস চলছে, প্রচুর গরম পড়েছে, আর এই গরমে শরবতের চাহিদাটা কিন্তু খুবই বেশি। আর যদি প্রতিদিন নিত্য নতুন শরবত হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আর এই শরবতটা খুবই মজার। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। গুড়ের শরবত তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়েছি গুড়ের সিরাপ। গুড় এবং পানি দিয়ে আমি জাল করে রেখেছি। আর নিয়েছি তুকমা দানা। তুকমা দানাটাও আমি 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি লেবু, আর নিয়েছি 1 জগ ঠান্ডা পানি। আর এখানে আসলে 5 গ্লাস পানি আছে। আমার যতটুকু লাগবে আমি ততটুকু নিয়েছি আর কি। আর এখন গুড়ের সিরাপটা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আসলে পরিমাণটা বলছি না, আপনারা মানে যে যেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী মিষ্টিটা দিবেন। আর গুড়ের সিরাপটা তৈরি করা, আপনি যতটুকু গুড় নেবেন তার অর্ধেকটা পানি নেবেন। সিরাপ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এখন। তো মিশিয়ে নেওয়ার পরে আমার কাছে মনে হলো যে কালারটা একটু হালকা রয়ে গেছে, তো তখন আমি আরও কিছুটা সিরাপ দিয়ে দিয়েছি। এটা আসলে আপনারা একটু দেখে বুঝে শুনে দিবেন, কারণ যেহেতু এখন রমজান মাস চলছে, আর রমজান মাসে কিন্তু খেয়ে দেখার কোনো সুযোগ নাই। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। আর এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ। আর এখানে আসলে আমি পরিমাণটা বলছি না, এটা হাফ চা চামচের কম হবে। দিয়েও আমি মিশিয়ে নিলাম আর কি ভালো করে। আর এখন এর সাথে আমি অ্যাড করব লেবু। আর এখানে আমি 2টা লেবু পুরোটাই দিয়ে দিয়েছি। তারপরে যে লেবু দেওয়া হয়ে গেছে, এখন আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন আমি ছেঁকে নিয়ে আসছি আর কি। দেখতে পাচ্ছেন ছেঁকা হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করার জন্য চলে এসেছি। তো সেজন্য গ্লাস নিয়ে নিয়েছি। আর এই শরবতটাকে আরও বেশি ঠান্ডা করতে এখন আমি এর সাথে ব্যবহার করছি আইস কিউব। আর যেহেতু আমি কিন্তু এখনও সেই তুকমা দানাটা দেই নাই, কারণ আমি চাচ্ছিলাম গ্লাসে দিয়ে তারপরে সার্ভ করব। আপনারা চাইলে কিন্তু একবারে জগের মধ্যে দিয়েও সার্ভ করতে পারেন। তো সেই ক্ষেত্রে যেটা হয়ে যায় যে তুকমা দানাটা কিন্তু উপরের দিকে চলে আসে, আবার কোনো গ্লাসে একটু বেশি চলে যায়, কম চলে যায়। আমি সমান থাকার জন্যই এখানে আমি একদম একই পরিমাণে 4টা গ্লাসেই দিয়ে দিচ্ছি এখন তুকমা দানা। এখানে আমি যে চামচটা নিয়েছি, আমি মানে আমার আন্দাজ করেই সমান করেই আমি 4টা গ্লাসেই দিয়ে দিচ্ছি। আর আজকে আমি যে শরবতটুকু বানিয়েছি এটা পুরাটা ছিল 5 গ্লাস। তো আমি গ্লাস মেপে দিয়েছিলাম, সেই অনুযায়ী আমার আসলে সমস্ত জিনিসগুলা লেগেছে। আর আপনারা যখন বানাবেন তখন একটু এইভাবে বুঝেই করে নেবেন, তাহলে সমস্যা হবে না। তো এই শরবতটা শরীরের জন্য অনেক উপকারী। আর গুড় কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, কারণ চিনি কিন্তু বিষ। তো আমার কিন্তু শরবতটা একেবারেই বানানো হয়ে গিয়েছে, আমার তুকমা দানা দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন শরবতটা দিয়ে দিচ্ছি। আর ইফতারিতে এরকম একটা শরবত যদি থাকে, সত্যি বলছি একেবারে প্রাণটা জুড়িয়ে যায়। ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস গুড়ের শরবত, আর এর মধ্যে কিন্তু অনেক কিছুই আছে। তো ভিটামিন সমৃদ্ধ একটা শরবত অলমোস্ট হয়ে গিয়েছে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।